আসসালামু আলাইকুম পথের প্রেমের বন্ধুরা, আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা জানবো একজন বীর যোদ্ধা, কবি, দার্শনিক এবং সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ভারতের মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন যে মানুষটি, সম্রাট আকবরের সম্পর্কে। তার জীবনের পুরো ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত, তার বংশ পরিচয়। 1483 সালের 14 ফেব্রুয়ারি উজবেকিস্তান আন্দিজানে জন্মগ্রহণ করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি ছিলেন মহান তুর্কি বিজয়ী তিমুর লং এর বংশধর পিতার দিক থেকে এবং চেঙ্গিস খান এর বংশধর মাতার দিক থেকে। তার রক্তে ছিল যুদ্ধ, বুদ্ধি আর নেতৃত্বের উত্তরাধিকারী। তার শৈশব ও ক্ষমতায় আহরণ। মাত্র 12 বছর বয়সে বাবর তার পিতার মৃত্যুর পর ফারগানা রাজ্যের সিংহাসনে বসেন। তরুণ বয়সে তিনি সমসাময়িক শত্রুদের সাথে যুদ্ধ করতে থাকেন, কখনো জয়, কখনো পরাজয়। তিনি স্বপ্ন দেখতেন সমগ্র ভারত এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলার। তার কাবুল জয় ও শক্তি বৃদ্ধি। 1504 সালে বাবর কাবুল দখল করেন এবং আফগানিস্তানে নিজের ভিত্তি গড়েন। এখান থেকে শুরু হয় তার ভারত বিজয়ের প্রস্তুতি। তিনি ভারতের রাজনৈতিক দুর্বলতা, বিশেষ করে দিল্লি সুলতানদের মধ্যে বিভাজন লক্ষ্য করেন। তার আমলে পানিপথের প্রথম যুদ্ধ। 1526 সালের 21 এপ্রিল বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজয় করেন পানিপথের প্রথম যুদ্ধে। এই যুদ্ধেই তিনি প্রথম ভারতে বারুদ ও তোপখানা ব্যবহার করেন, যা যুদ্ধের রূপ পুরো পাল্টে দেয়। এই জয়ের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন হয়। পানিপথ জয়ের পরও বাবরের চ্যালেঞ্জ শেষ হয়নি। 1527 সালে খানুয়া যুদ্ধে রাজপুত নেতা রানা সাঙ্গাকে পরাজিত করেন। এরপর 1582 সালে চান্দেরি যুদ্ধ এবং 1529 সালে ঘাগরা যুদ্ধ জয় করেন। এই সব যুদ্ধ জয়ের পর উত্তর ভারতের বড় অংশ তার নিয়ন্ত্রণে আসে। বাবরের ব্যক্তিত্ব ও সাহিত্য। বাবর কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন কবি, লেখক ও প্রকৃতি প্রেমী। তার লেখা আত্মজীবনী বাবরনামা ফার্সি ও তুর্কি ভাষায় লেখা, যা আজও বিশ্ব সাহিত্যের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে পড়া হয়। তিনি প্রকৃতি, ফুল, নদী, পাহাড় এসবের সৌন্দর্য খুব ভালোবাসতেন। তার মৃত্যুর পরে তার উত্তরাধিকার 1530 সালে 26 ডিসেম্বর আগ্রায় বাবর মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী পরবর্তীতে তার মরদেহ কাবুলে স্থানান্তর করে সেখানে দাফন করা হয়। পরবর্তীতে তার পুত্র হুমায়ুন হন পরবর্তী সম্রাট। সম্রাট বাবরের প্রভাব ও ঐতিহ্য। সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। তার বিস্তার হয় 100 বছরেরও বেশি। তিনি ভারতের বারোদের যুগ শুরু করেন এবং প্রশাসনিক কাঠামোর ভিত গড়ে তোলেন। বাবরের জীবন এক অনুপ্রেরণার, স্বপ্ন, সংগ্রাম ও সাহসের গল্প। বাবর ছিলেন শুধু একজন বিজেতা নয়, তিনি ছিলেন একজন দার্শনিক বীর। তার জীবন আমাদের শেখায় পরিশ্রম, ধৈর্য, কৌশল ও বড় সাম্রাজ্যের ভিত্তি। আপনি কি বিশ্বাস করেন বাবরের মতো নেতৃত্ব আজও প্রয়োজন? কমেন্ট করে জানান। এবং ইতিহাসে আরও মহান চরিত্র জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।